হ্যালো বন্ধুরা, কেমন আছে? ভালো আছো আশা করি। আজকে নিয়ে এলাম একটা নতুন আইটেম। তো আজকে আমরা বানাবো নবাবী ডাল। নবাবী ডালে দেখো আমি তিন রকমের ডাল মিক্স করেছি। ছোলার ডাল, মসুর ডাল আর হচ্ছে অড়হর ডাল। ঠিক আছে, তিন রকমের ডাল দিয়ে নবাবী ডাল বানানো হয়। তো দেখুন আমি ডালটা বয়েল করে নিয়েছি। বয়েল করার পরে দুধ দিয়ে একটু দিয়েছি। তো আপনারা বয়েল করার সময় দুধ দিতে পারেন। তো এখানে আমরা ঘি দিয়ে দিয়েছি কড়ায়। একটুখানি খালি রসুন কেটে আমরা ঘিয়ে ফোড়ন দেবো, এতে তেল দেবো না, আমরা ঘি দিয়েই বানাবো। তো রসুনটা আমি দিয়েছি, আর কিছু দিচ্ছি না। এবার পেঁয়াজ দেবো। এখানে আমি 1.5 কিলো ডাল নিয়েছি। তো এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। দেখুন একটু ভালো করে একটু নেড়ে নেবো হালকা, যতক্ষণ হালকা লাল না হচ্ছে। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়ে দিলাম। যেগুলো সব ভেজে নেবো একসাথে। দেখুন এই ডালটা আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন, এই রেসিপিটা। এবার একটু মশলা দিয়ে দিচ্ছি। নুন দিলাম স্বাদ মতন। এবারে হলুদ দিলাম 1 টিস্পুন। এবার লঙ্কা গুঁড়ো দেবো 1 টিস্পুন। এবারে জিরে গুঁড়ো দেবো 1 টিস্পুন। এখানে আমি সাহাজিরা ইউজ করেছি। আমি জিরাটা আগে দিইনি, আর আগেও দেবেনও না। এখানে ধনে গুঁড়ো আমি দিলাম 1 টিস্পুন। জিরাটা এই রকম সময়ে দেবেন যখন মশলা দেবেন, তেলে জিরা দেবেন না। এরপরে আমি এটাকে হালকা করে একটু নেড়ে নেব। দেখুন এতে আমি ধনে পাতা পুদিনা কেটে রেখেছি অলরেডি, ধনে পাতা দিয়ে দিলাম। একটু পুদিনা পাতা হালকা একটুখানি কেটে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকবার চালিয়ে নেব, নাড়িয়ে নেব এটাকে। এবার নেড়ে নিচ্ছি। এখন কালারটাও কি সুন্দর এসছে। এখানে আমরা কাজু আর কিশমিশ দিয়েছি। আপনারা এতে পেস্তা বাদামও কেটে ওপর থেকে দিতে পারেন। এখানে আমি টক দই একটু ফেটে রেখেছিলাম, 300 গ্রাম মতন টক দই দিয়ে দিলাম। নবাবী ডালটা নবাবী ডালের মতন হওয়া দরকার। আপনারা বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে কত সুস্বাদু লাগে। দেখেছেন কালারটাও কিভাবে আসছে। ডাল সত্যিকারে নবাবী ডাল না, নবাবী ডালের মতন যদি না হয় তো ভালো লাগে না। কিন্তু নবাবী ডালে ভেজিটেবল কিছু দেওয়া হয় না, কিন্তু আমি দিচ্ছি। আমাদের গেস্ট বলেছে যে একটু ভেজিটেবল অ্যাড করার জন্য, তো তাই জন্য আমি ভেজিটেবল অ্যাড করছি। আপনারা না করলেও চলবে। দেখুন আমি খালি গাজর বিনস একটু খালি কেটে দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। এইবারে এটাকে একটু নেড়ে নেব। দেখেছেন মশলাটা আমাদের ভালো করে হয়ে গেছে। এবারে তেলটা দেখছেন, ঘিটা পুরো উপর থেকে ভেসে এসছে। এবারে আমরা বয়েল করা রেখে ডাল, ওইটা এবারে ডালটা ঢেলে দেবো। তখন ডাল ঢেলে দিচ্ছি আমি, সেদ্ধ করে রেখেছিলাম ডালটা আমি পুরো ঢেলে দিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। দেখেছেন ডালের কালার দেখুন, কি সুন্দর একটা কালার এসছে। এতে আমি 2 টুকরো ডালচিনি দেবো এখন, আগে দেবো না, এখনই দেবো। আর একটু দুধ আমি দিয়ে দিলে অ্যাড করে দিলাম। আপনারা কম দুধ চাইলে কম দুধ দিয়েই অ্যাড করতে পারেন, অসুবিধা নেই। এবার ডালচিনি আমি 2 টুকরো এখানে দেবো, আর একটা জয়িত্রী 1 টুকরো ফেলে দেবো। দেখুন ডালচিনিটা আমি এখনই দিচ্ছি। এটা আগেও দেওয়া যেত, কিন্তু আগে দেওয়া যায় না, এর ফ্লেভারটা পাবেন না। ওই জন্য আমি ডালটা হয়ে এসছে, ওই জন্য এখনই দিলাম। 1 টুকরো দেখুন জয়িত্রী ফেলে দিলাম। এবার ডালের ফ্লেভারটা আস্তে আস্তে আসবে। ডাল আমাদের রেডি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিয়েছি, ওপর থেকে একটু ক্রিম দিয়ে দিলাম। এরপরে উপরে একটু মাওয়া দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে